এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সবথেকে বড় একটি আপডেট উঠে এসেছে। আপনি যদি নতুন কিংবা রিনিউয়াল করে থাকেন বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, তাহলে কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে? পাশাপাশি আপনাদের কোন কাজটি করতে হবে টাকা পাওয়ার জন্য? এবং যারা এখনও পর্যন্ত আবেদন করেননি সেক্ষেত্রে কবে থেকে নতুন করে এবং রিনিউয়াল শুরু হবে তা আলোচনা করবো আজকের ভিডিওতে। আর এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলুন ক্লিক করে সঙ্গে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবং আপনি যদি অলরেডি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করে থাকেন তো আপনি কোন বর্ষে এবং কোন ক্লাসে আবেদন করেছেন সেটিও কমেন্টে জানাবেন এবং টাকা পেয়েছেন কিনা সেটি জানিয়ে দেবেন। তো প্রথমত আমরা আলোচনা করেছি কোন আপডেটটি এই মুহূর্তে উঠে এসেছে, তারপর আলোচনা করব যে কবে থেকে নতুন করে আবেদন শুরু হবে। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে কিন্তু যারা যারা ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ মিড ক্যাম্প স্কলারশিপে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, তার কারণ কি রয়েছে? এখানে কিন্তু বেশ কিছু কারণ বলে দেওয়া হয়েছে। ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কিংবা মাইনর অ্যাকাউন্ট কিংবা ভুল অ্যাকাউন্ট নাম্বার অথবা টেম্পোরারি ক্লোজ হয়ে গিয়েছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অথবা আইএফসি কোড আপনি ভুল দিয়েছেন। আর আপনাদের যদি এই সমস্ত সমস্যা হয়ে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে কিন্তু টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে না। করণীয় কী রয়েছে? যদি আপনাদের অ্যাকাউন্ট নাম্বার কিংবা আইএফসি কোড কিংবা এখন আপনি ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, অস্থায়ীভাবে বন্ধ হয়ে গিয়েছে, টেম্পোরারি ক্লোজ, তাহলে আপনাদের প্রথমত ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে আপনাদের দেখতে হবে যে আপনাদের অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে কিনা। যদি ভুল থাকে তাহলে কিন্তু স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে আসবে না। আপনি যে ব্যাংকের পাসবুক জমা করেছিলেন কিংবা আবেদন করার সময় আপডেট করেছিলেন কিংবা আপলোড করেছিলেন সেই ব্যাংকের পাসবুকটি নিয়ে নিকটবর্তী ব্যাংক ব্রাঞ্চে আপনি যোগাযোগ করবেন এবং সেখানে গিয়ে আপনি দেখে নেবেন যে আপনাদের আধার সিডিং, ইকেওয়াইসি, এর পাশাপাশি মোবাইল নাম্বার লিঙ্ক কিংবা ফটো আপডেট করতে হয় কিনা, অথবা আপনাদের সেখানে কোনো কিছু ভুল রয়েছে কিনা, ইনঅ্যাক্টিভ কিংবা ডিঅ্যাক্টিভ, অথবা আপনাদের ইকেওয়াইসি না থাকার দরুন অ্যাকাউন্টটাকে টেম্পোরারি ক্লোজ করে দেওয়া হয়েছে কিনা, এগুলো আপনি একবার যাচাই করে নেবেন। যখন আপনাদের ব্যাংকের তথ্য আপডেট কিংবা আপনি যাচাই করে দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা, যদি ঠিকঠাক থাকে এরপর আপনি ডিআই অফিসে যোগাযোগ করবেন। অথবা বলা হয়েছে সরাসরি আপনি যত দ্রুত সম্ভব ডিরেক্টরেট অফিস যে রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন। এক্ষেত্রে বলা হয়েছে যারা ক্লাস 11 এবং 12-এর পড়ুয়া রয়েছেন তাদের কিন্তু ডিআই অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। যদি ব্যাংকের তথ্য আপনাদের ভুল থাকে সেটাকে সংশোধন করার পর কিংবা টাকা পাননি তাহলে আপনি সরাসরি ডিআই অফিস কিংবা ডিরেক্টরেট যে অফিস রয়েছে সেখানে কিন্তু যেতে পারেন। এবং লাস্ট ডেট কিন্তু বেঁধে দেওয়া হয়েছে 30 জুন। 30 জুনের মধ্যে আপনাদের এই কাজটি সম্পন্ন করতে হবে, নচেত আপনারা কিন্তু স্বামী বিবেকানন্দ মিড ক্যাম্প স্কলারশিপের যে টাকা রয়েছে তা থেকে বঞ্চিত হতে পারেন। তো আপনি প্রথমত স্ট্যাটাস চেক করে দেখে নিন কী পর্যায়ে রয়েছে। এখন মূল বিষয়ে আমরা আসি যে যারা যারা নতুন এবার অ্যাডমিশন হবে সেক্ষেত্রে আপনাদের কবে থেকে স্কলারশিপের আবেদন শুরু হবে কিংবা যারা ইতিমধ্যে আবেদন করেছে রিনিউয়াল কবে থেকে শুরু হবে। তো ইতিমধ্যে কিন্তু এই আপডেটের কাজটি চলছে, যার সময়সীমা রয়েছে 30 জুন পর্যন্ত। এরপর কিন্তু পরবর্তী যে মাস রয়েছে আমরা প্রত্যেকেই জানি এই যে স্বামী মিড ক্যাম্প স্কলারশিপের আবেদন তা আগস্ট কিংবা অক্টোবর নভেম্বর দিকে কিন্তু শুরু হয়ে থাকে। তো এই কাজটি যখনই শেষ হয়ে যাবে এরপর যদি আবারও ডেট বাড়িয়ে থাকে বলা যায় না। তো যখন এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং যারা এখনও পর্যন্ত টাকা পায়নি টাকা দেওয়ার কাজ সম্পন্ন হয়ে যাবে এরপরেই কিন্তু আবেদন শুরু হবে। আর সমস্ত আপডেট আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো বিষয় নেই। এখনও যেহেতু ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি, ভর্তি প্রক্রিয়া আমাদের কিন্তু অ্যাডমিশনে যে রিসিভ করবেন তার দরকার পড়ে যে কোনো স্কলারশিপে আমরা আবেদন করি না কেন, সেক্ষেত্রে যেহেতু ইতিমধ্যেই অ্যাডমিশন শুরু হয়নি তাই আপনারা চিন্তা করবেন না এবং খুব দ্রুত আপনাদের কিন্তু অ্যাডমিশন শুরু হবে। পাশাপাশি আপনারা স্কলারশিপ আবেদন করতে পারবেন। আর সমস্ত আপডেট আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন, তাই প্রতিনিয়ত আপনার চ্যানেলটিকে ফলো করবেন। তো এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি প্রত্যেককে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।